স্বৈরশাসক হাসিনা গত 16 বছর ধরে বাংলাদেশের মানুষের বুকে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। জোর করে তার বাবার মৃত্যু দিবসকে জাতির জন্য জাতীয় শোক দিবসে পরিণত করেছিল। কিন্তু ইতিহাস হচ্ছে, শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান যেদিন নিহত হয় সেই দিন বাংলাদেশের মানুষ কোনো শোক করে নাই। বাংলাদেশে কোনো জায়গায় মিষ্টির দোকান সেদিন ফাঁকা ছিল, সমস্ত দোকানের মিষ্টিগুলো শেষ হয়ে গিয়েছিল, মিষ্টির দোকানগুলো ফাঁকা হয়ে গিয়েছিল। মানুষ আনন্দ করেছে, মিষ্টি মুখ করেছে, শোক করে নাই। সেই রকম একটা দিবসকে জোর করে গায়ের জোরে জাতীয় শোক দিবস বানিয়ে এই দীর্ঘ 17 বছর ধরে চালিয়ে এসেছে। আমি এই সরকারকে ধন্যবাদ জানাই। 15ই আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি বাতিল ঘোষণা করার মাধ্যমে তারা বাংলাদেশের মানুষের হৃদয়ের আওয়াজকে তারা শুনতে পেয়েছেন, তারা একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এবি পার্টির পক্ষ থেকে আমরা বলেছি, কোনো নেতা বা নেত্রী, সে যত বড় নেতাই হোক, যত পপুলার নেতাই হোক, ব্যক্তির কারণে কোনো জাতীয় দিবস হতে পারবে না। সেটা শেখ মুজিবুর রহমান সাহেব হোক, জিয়াউর রহমান সাহেব হোক, খালেদা জিয়া হোক, ওসমানী সাহেব হোক, শেরবাংলাকে ফজলুল হক হোক, কোনো ব্যক্তির জন্য জাতীয় কোনো দিবস হতে পারবে না। আমাদের জাতীয় দিবস 26শে মার্চ, 16ই ডিসেম্বর এবং নতুন স্বাধীনতার মাধ্যমে অর্জিত জাতীয় দিবস 5ই আগস্ট। এই জাতীয় দিবস এগুলো জনগণের রক্তে কেনা, জনগণের ভালোবাসায় সিক্ত। আমরা আজকে যে শহীদদের কথা বলছি, আবু সাইদ এবং মুগ্ধই শুধু নয়, পাবনার রিফাত যে সমন্বয়ক ছিল, সে শহীদ হওয়ার আগে বলেছিল যে আমার একটা বোনকে রেখে এসেছি, আমি শহীদ হয়ে গেলে আপনারা আমার বোনকে দেখবেন। আজকে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আমরা মামলা করেছি, একটা গতকালকে করেছি, আজকে করেছি। জোবাইদ ইসলাম ইমন ফার্ম গেটে ইন্দিরা রোডে হেলিকপ্টার দিয়ে 12 বছরের একটা বাচ্চা ছেলে, 4র্থ শ্রেণীতে পড়ে ইমন, তার কানের এইখান দিয়ে গুলি ঢুকে এই পাশ দিয়ে বেরিয়ে গেছে। এই শহীদদের তাজা রক্ত এখনো শুকায় নাই, এদের পোস্টমর্টেম হয় নাই, এদেরকে কবরস্থ করতে বাধ্য করা হয়েছে। 19টা লাশ এখনো আমাদের সামনে আছে। এই রকম একটা সিচুয়েশনে যে আওয়ামী লীগের কর্মীরা 32 নম্বরে গিয়ে 50 বছর আগের শোক দিবসে শোক পালন করার ধৃষ্টতা দেখায়, ছাত্র জনতা উপযুক্ত শিক্ষা তাদেরকে দিয়েছে। আমরা বাংলাদেশটাকে গড়ার কথা বলেছি, আগামী 50 বা 100 বছরের জন্য আমরা বাংলাদেশকে একটা সঠিক লাইনে তুলতে চাই। এই সরকারকে অনুরোধ করব যে বিপ্লবী সরকার হিসাবে ছাত্র জনতার প্রতিনিধিত্ব করার জন্য যারা ক্ষমতায় গিয়েছেন, তাদেরকে অনুরোধ করব, 17 বছরে এই দুর্বৃত্ত সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় সাংবিধানিক সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে, সুপ্রিম কোর্টকে ধ্বংস করেছে, ইলেকশন কমিশনকে ধ্বংস করেছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, ব্যুরোক্রেসিকে ধ্বংস করেছে, পুলিশ প্রশাসনকে ধ্বংস করেছে। শুধু ধ্বংস করে ক্ষান্ত হয় নাই, তারা যে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার নাম হচ্ছে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, মানবতার বিরুদ্ধে অপরাধ। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী নির্বিচারে গণহত্যা চালিয়েছিল। তাদের অপরাধের চেয়ে শেখ হাসিনার অপরাধ কয়েক গুণে বেশি। কেন? কারণ হচ্ছে পাকিস্তানিরা মানুষ মারলেও তারা সুপ্রিম কোর্টকে ধ্বংস করে নাই। পাকিস্তানিরা 30 লক্ষ মানুষ মেরেছে, কিন্তু তারা বিচার বিভাগকে ধ্বংস করে নাই, প্রশাসন সিভিল ব্যুরোক্রেসিকে ধ্বংস করে নাই। হাসিনা ছাত্র জনতাকে, নিরীহ ছাত্র, বাচ্চা, শিশু, তাদেরকে শুধু খুন করেছে তা নয়, সে সুপ্রিম কোর্টকে খুন করেছে, বিচার ব্যবস্থাকে খুন করেছে, নির্বাচন ব্যবস্থাকে খুন করেছে। সুতরাং তার বিচার অবশ্যই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টে যে অপরাধের কথা বলা হয়েছে সেই অপরাধের মধ্যেই তার বিচারটা হবে। কিন্তু তার আগে এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের প্রতি আমাদের স্পষ্ট কিছু বক্তব্য আছে। গতকালকে আইন উপদেষ্টা বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকায় যেটা আছে, যেটা দিয়ে আওয়ামী লীগ এই দেশের বিরোধী জনপ্রিয় রাজনীতিবিদদেরকে বিচারের নামে প্রহসন করে ফাঁসি দিয়েছে, সেই ট্রাইব্যুনালে তাদের বিচারের কথা বলেছেন। এই জায়গায় আমাদের কিছু বক্তব্য আছে।
ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে বিতর্কিত এবং অনেকেই দাবি করেছিলেন এই ট্রাইব্যুনালকে বিলুপ্ত করে দিতে হবে। জাতিসংঘ থেকে শুরু করে সকল আন্তর্জাতিক সংগঠন এই ট্রাইব্যুনালের নানা দোষ ত্রুটির কথা বলেছিলেন। আমরা আইন উপদেষ্টাকে অনুরোধ করব, আন্তর্জাতিক এবং জাতীয়ভাবে যেই সমস্ত সমালোচনা করা হয়েছে এই ট্রাইব্যুনালের আইনগুলো সংশোধন করে এই সমালোচনাগুলোকে আমলে নিয়ে যেসব ত্রুটি আছে সেগুলো সংশোধন করে নতুন বিচারক, নিরপেক্ষ বিচারক দিয়ে, নিরপেক্ষ তদন্ত সংস্থা দিয়ে, নিরপেক্ষ যোগ্য প্রসিকিউশন টিম দিয়ে শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচার করতে হবে। এমন বিচার করা যাবে না যে বিচার নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে প্রশ্ন উঠবে